এই প্রথমবার চায়না গ্রাস পুডিং আমি বাসায় তৈরি করলাম। এটা অনেক মজাদার পুডিং। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম জানাই আমার আজকের ভিডিওটি। আজকে আমি করে দেখাবো চায়না গ্রাস পুডিং। এই পুডিংটি বানাতে প্রয়োজন হবে মেইন উপকরণ চায়না গ্রাস। এটার বদলে কেউ চাইলে আগার আগার পাউডারও ব্যবহার করতে পারবে। তারপর হচ্ছে দুধ, চিনি, এগুলোই সামান্য উপকরণ দিয়ে অনেক মজাদার পুডিংটি তৈরি করা যায়। এই প্রথমবারের মতো আমি এটা করে দেখলাম। প্যাকেটটা খুলে পরিমাণ মতো নিয়ে আমি এগুলো ছোট ছোট করে কেটে নিলাম এবং চুলার মধ্যে একটুখানি দুধ গরম করতে দিলাম। এগুলো গরম দুধে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, 2-1 মিনিটের মতো। সত্যি বলতে চায়না গ্রাসের এই পুডিংটা এত মজাদার ছিল, প্রথমবার করে আমি এটা সাকসেস হয়েছি। তো আপনারা চাইলে এটা বাসায় করে নিতে পারেন। চায়না গ্রাসগুলো কেটে নেওয়া শেষ। এখন গরম দুধ ঢেলে দিয়ে অপেক্ষা করব 2-1 মিনিটের জন্য। তারপর আমি চুলার মধ্যে দুধ দিয়ে দেব। দুধগুলো হবে গরুর খাঁটি দুধ। গরুর খাঁটি দুধ দিয়ে করলে এই পুডিংটা অনেক ভালো হয়। এখানে আমি পরিমাণ মতোই ঢেলে দিলাম দুধ। ঢেলে দিয়ে এক পাশে রেখে দেব এটা। যে পাতিলে আমি দুধ গরম করেছিলাম অল্প, সেই পাতিলে আমি 1 লিটারের চাইতে একটু কম দুধ ঢেলে দিলাম। আমি যে কোনো মিষ্টি জিনিসে অল্প করে একটুখানি লবণ দিই। এখানেও লবণ দিলাম। কেউ চাইলে আপনারা যদি পছন্দ করেন তাহলে লবণ দিতে পারেন। লবণ দিলে স্বাদটা আরেকটু ভালো আসে। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা যে যার পছন্দ মতো দেওয়া যেতে পারে। যারা মিষ্টি বেশি পছন্দ করে তারা একটু বেশি দিবেন। আর যারা কম পছন্দ করেন তারা মিডিয়াম দিলেই হবে। দুধে যখন ব্লক আসবে তখন এই চায়না গ্রাসগুলো ঢেলে দিতে হবে। চায়না গ্রাসগুলো দেওয়ার পর বেশি করে নাড়তে হবে, নাড়ানো থামা যাবে না। এই ডেজার্টটি চুলার পাশে থেকেই ভালোভাবে নেড়ে চেড়ে এগুলা রান্না করতে হবে। দূরে কোথাও গেলে দুধ দিয়ে তখন পরে গিয়ে সব কিছু নষ্ট হয়ে যেতে পারে, চুলাও নষ্ট হয়ে যাবে। মিডিয়াম আছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে এই রান্নাটা হয়ে যায়। অনেক সিম্পল সহজ একটা পুডিং। আমার পুডিংটি হয়ে গেছে। পুডিংটা চুলা থেকে নামানোর সাথে সাথে মোল্ডে ঢেলে নিতে হবে। মোল্ডে ঢেলে নিয়ে তারপর কিছু ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখতে হবে সারা রাত। এই পুডিংটা রাত্রে করে নিলে সকালবেলা হতে হতে জমে যায়। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমার পুডিংটা অনেক সুন্দর করে জমে গিয়েছে। এটা আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটা আমি মোল্ড থেকে বের করলাম। অনেক সুন্দর করে এটা সেটিং হলো। এটার উপরে সৌন্দর্যের জন্য আমি কিছুটা গোল্ড লিফ, যেটা আমি কেকের কাজে কেক ডেকোরেশনের কাজে ইউজ করি, ওইটাই দিয়ে দিলাম। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। যারা নিত্য নতুন রেসিপি করতে ভালোবাসেন তারা চাইলে এই পুডিংটি বানাতে পারেন। আমার পুডিংটি কেমন হয়েছে কমেন্টে জানাইয়েন। আজকের মতো এই পর্যন্ত। খুদা হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।